একটি 4 বছরের শিশু যার কাছে পৃথিবীটা ছিল কেবল খেলাধুলা আর হাসাহাসির, যার এখনো ভালো মন্দ বোঝার বয়স হয়নি, অথচ সেই নিষ্পাপ প্রাণটিকে কিনা বিদায় নিতে হলো চরম অমানবিকতার শিকার হয়ে। সিলেটের জালালাবাদে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার এক করুণ আর্তনাদ। রক্ষক যখন ভক্ষকের বেশ ধরে তখন সমাজ কতটা অনিরাপদ হয়ে ওঠে, ফাইমার এই ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। আজ আপনাদের জানাবো সেই লোমহর্ষক ঘটনার প্রত্যেকটি অধ্যায়, কিভাবে নিজের আপন প্রতিবেশী চাচার কাছে বলি হতে হলো এই নিষ্পাপ শিশুটিকে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অপরাধীর বিচার চাওয়া আজ আমাদের নৈতিক দায়িত্ব। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম। এখানকার দিনমজুর রাইসুল হকের ছোট্ট মেয়ে ফাইমা ছিল সবার চোখের মণি, কিন্তু তাদের বাড়ির পাশে এক নরপিশাচ বসবাস করছিল, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। গত সোমবার সকালে ফাইমার প্রতিবেশী এবং সম্পর্কের চাচা জাকির হোসেন এক গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়। ইয়াবার নীল নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তিটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ফাহিমাকে একটি তুচ্ছ জিনিসের নাম ধরে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। যে চাচার কাছে একটি শিশু নিজেকে নিরাপদ মনে করত, সেই চাচার ঘরে পা রাখাই ছিল ফাহিমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। নেশাগ্রস্ত অবস্থায় থাকা জাকির তার উপর যে পৈশাচিকতা চালিয়েছে তা সভ্য সমাজের ভাষায় প্রকাশ করা অসম্ভব। তদন্তে বেরিয়ে এসেছে, সেই পশু যখন শিশুটির ওপর তার অমানসিক লালসা করতে চেয়েছিল তখন ফাইমা হয়তো চিৎকার দেওয়ার চেষ্টা করতে পারেনি। এক পর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে জাকির আতঙ্কিত হয়ে যায়। ধরা পড়ার ভয়ে সে নিজের হাতেই ফাহিমার কণ্ঠ রোধ করে চিরতরে তার নিঃশ্বাস থামিয়ে দেয়। কিন্তু পাষণ্ডতা এখানে শেষ নয়। হত্যার পর অত্যন্ত ঠান্ডা মাথায় সে তার দেহটি একটি সুটকেসে লুকিয়ে রাখে। দুদিন ধরে সেই মরদেহের সাথে একই ঘরে সে স্বাভাবিক জীবনযাপন করছিল। যখন মরদেহ পচন ধরে চারিদিকে গন্ধ ছড়াতে শুরু করে তখন সে নিজের স্ত্রীর ওড়না দিয়ে দেহটি পেঁচিয়ে একটি ব্যাগে ভরে রাতের অন্ধকারে সাদা ঘাট এলাকার একটি ডোবায় ফেলে দিয়ে আসে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই পুরো সিলেট জুড়ে বইছে শোকের হাওয়া আর তীব্র ক্ষোভ। সোমবার রাতে যখন পুলিশ ঘাতক জাকিরকে গ্রেফতার করে তখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জালালাবাদ থানা ঘেরাও করে। মানুষের একটাই দাবি ছিল, এই পিশাচের যেন কোনোভাবে মুক্তি না হয়। উত্তেজিত জনতা ঘাতকের বাড়ি ভাঙচুর চালায় এবং মধ্যরাত পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল আলম জানিয়েছেন, অপরাধী তার অপরাধের কথা স্বীকার করেছে এবং ইতিমধ্যে মামলার সব আলামত সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হবে। ফাহিমা তো চলে গেছে, কিন্তু রেখে গেছে একরাশ প্রশ্ন। কেন আমাদের সমাজ শিশুদের জন্য দিন দিন এমন অপরাধ হয়ে উঠেছে? মাদকের বিষাক্ত ছোবল আর বিকৃত মানসিকতা আমাদের চোখের সামনে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আগামীর ভবিষ্যৎ। আজ ফাহিমার পরিবারে যে আহাজারি তা হয়তো কোনো বিচারে শেষ হবে না, তবুও আমরা চাই এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি যা দেখে পরবর্তী কোনো অপরাধী এমন কাজ করার আগে হাজারবার চিন্তা করবে। আপনার এলাকাতেও আপনার শিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, কারণ অনেক সময় খুব কাছের মানুষই হয় সবচেয়ে বড় শত্রু। এই ঘটনার প্রেক্ষিতে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা ক্ষোভ থাকে তবে দয়া করে কমেন্টে আমাদের জানান। ফাহিমার বিদ্রোহী আত্মার শান্তি কামনায় এবং অপরাধীর ফাঁসির দাবিতে ভিডিওটি শেয়ার করে জনমত গড়ে তুলুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।